চোখের বালি। প্রতীক্ষা করো, তুমি কাউকে কিচ্ছুটি বলবে না। সবাই যদি জিজ্ঞাসা করে তুমি বলবে এই সব কাজ তুমি করেছো। আমি বুঝতে পেরেছি তোমরা কি করার চেষ্টা করছো। তোমরা আশাকে এ বাড়ি থেকে তাড়ানোর মতলব করছো, তাই না? বেশ, করো তোমরা মতলব, কিন্তু আমারও একটা কথা কান খুলে শুনে রাখো। যদি আশাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে কিন্তু ও একা বেরোবে না, ওর সঙ্গে আমিও এই বাড়ি ছাড়বো। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তোমার জলে বাতি, তোমার ঘরে সাথী, আমার তরে রাতি। আমার তরে তারা। তোমার আছে ডাঙা, আমার আছে জল। তোমার আছে ডাঙা, আমার আছে জল। তোমার বসে থাকা, আমার চলাচল। তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়। তোমার মনে ভয়, আমার ভয় হারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। ঠাকুরপো চলে যাওয়া 11 দিন হলো, বলি সে কথা মনে আছেই না নেই? হ্যাঁ আছে। আজ ঠাকুরপুর ঘাট কাজ, বাড়ির সবাই নখ কাটবে,
মাথায় খাট তেল ছবে, শ্মশান যাত্রীরা আঁশ খাবে। আর তোমাকেও। আর আমাকেও কি দিদি? আমাকে কি করতে হবে? তোমার ওই এক ঢাল চুল রাখা চলবে না, আজই কেটে ফেলতে হবে। চুল কাটতে হবে? কেন বাচ্চা, নতুন শুনলে নাকি? বামন ঘরের বেদবাদের যে চুল রাখতে নেই সেটা তুমি জানো না? তুমি তোমার মাকে দেখো নি? রাজলক্ষ্মী পিসি, নেত্য পিসি, তাদেরকেও দেখো নি? তবে এমন ন্যাকাপানা প্রশ্ন কেন করছো বলো তো? ওনারা আচার বিচার মানতেন, তাই ওনারা চুল রাখেননি। তাতে আমি চুল কাটবো কেন? আমি এসব মানি না, এসব বিশ্বাস করি না। ও মা, কি সব বলে সে কথা গো! বলে সংসারের নিয়ম কানুন আচার বিচার একে তোমার কথা মতো চলবে নাকি? মগের মূল্য পেয়েছো জানো? নেত্য পিসি ঠিকই বলেছে, পড়াশোনা জেনে তুমি একেবারে মেলাচ্ছ হয়ে গেছো। বাপ পিতে মোরা ঠিকই বলছে, লেখাপড়া জানালে ঘরে আনলে সংসার একেবারে উচ্চন্নে যায়। আমাদের ভুল হয়েছে, তোমাকে সংসারে আনাই আমাদের কাল হয়ে গেছে। আচ্ছা, তোমার কি মনে হয় দিদি, আমি চুল কাটলে তোমাদের সংসারে শান্তি আসবে? হ্যাঁ, শান্তি। তুমি এই বাড়িতে পা রেখেছো, ঠাকুরকে বিদায় নিয়েছো। এই সংসার থেকে শান্তি চিরকালের জন্য চলে গেছে। যতটুকু আচার বিচার নিয়ম কানুন পালন করছি তা ঠাকুরপুর আত্মার শান্তির জন্য। তুমি যা মেলাতে বলা শুরু করেছো, তাতে আর যাই হোক ঠাকুরপুর আত্মা শান্তি পাবে। আমি চুল কেটে ফেললে ওনার আত্মার শান্তি পাবে, এ আমি মানি না। তা মানবে কেন? ঠাকুরপুর প্রতি তোমার ভালোবাসা ছিল যে তুমি মানবে? অথচ এই ঠাকুরপো যেদিন তোমার ছবি প্রথম দেখেছিল, তোমার রূপ, তোমার এক ঢাল চুলের প্রেমে পাগল হয়ে গেছিল, তোমার চোখে হারাতো। সেসব এখন আমার কাছে স্বপ্ন। সেটা যদি স্বপ্ন হয় তবে সত্যিটা কি? তুমি ওই এক ঢাল এলো চুলে পরপুরুষের সামনে ঘুরে বেড়াবে আর তাদের নজর কাড়বে? তুমি মেয়ে মানুষ, পুরুষ মানুষ কিসে পাগল হয় তুমি বোঝো নে, না বোঝার ভান করছো? ঠাকুরপুর আত্মা এতে কিছুতেই শান্তি পাবে না, এই আমি তোমায় বলে দিলুম। বেশ, তুমি যা চাইছো তাই হবে, আমি চুল কেটে ফেলবো। যাক বাবা, তাও তোমার সম্মতি হয়েছে। ঠাকুর আমাদের মুখ রেখেছেন। আনাজের খোসা ছাড়ানো অত সহজ কাজ নয় চুনি। এই যেমন ধর কেন না গিয়ে ঝিঙের খোসা কিংবা কাঁচকলার খোসা, এই খোসাগুলো শক্ত হয়, সেই জন্য এগুলোকে একটু পুরু করে কাটতে হয়। আবার এই চিচিঙ্গা, এর খোসা মিহি হয়, সেই জন্য এগুলোকে একদম পাতলা করে ছাড়াতে হয়। সবজির খোসা কাটা দেখলে বোঝা যায় কোন বউ কতটা হিসেবি আর কে কতটা বেহিসেবি। আনাজ কাটা দেখে অত কিছু বোঝা যায় মাসি? হ্যাঁ। তুমি তো সবই কেটে নিলে, দাও না ওই কটা বেগুন আমিই কাটি। বেগুন কাটবে? দাঁড়া, নে কাটবি। ও তুমি যতই শেখাও গো মেজদি, গাধা পিটিয়ে যে ঘোড়া হয় নে কো, সে গান হয়তো তোমার নেই, আমার আছে, বেশ ভালোই আছে। মাগো, ও চুনি, কি করলি? কি সর্বনাশ, হাত কাটলি কি করে? ও বাবা, কত রক্ত বেরোচ্ছে রে। হয়েছে মেজদি, হয়েছে। ওই যত করবে আতু পুতু তত হবে ছোলার ছাদ। হেসেলে কাজ করতে গেলে না অমন একটু কাটা ছেঁড়া হয়েই থাকে। আমরা কি হেসেলে কাজ করিনি কো কোনোদিনও? অমন কাটা ছেঁড়া জ্বালা পোড়া সবই হয়েছে। আমাদের তো আর মাসি ছিল না এরকম আদিক্ষেতা করার জন্য। ছোট, কি হয়েছে? কিসের শোরগোল এত? ওমা, এসব কি করে হলো? দেখো দিদি, দেখো একবার নিজের চোখেই দেখো যে কোন ছাগলকে তুমি ধান মারাতে দিয়েছো। একেবারে তালকানা আনারি বউ হয়েছে গো তোমার। অমন মাখনের মতো বেগুন তাই কাটতে গিয়ে একেবারে হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে বসেছে। সত্যি কথা বাবা, এদিকে গুষ্টির রান্না পড়ে রয়েছে, কখন যে সব সারা হবে তা ভগবানই জানে। ষড়যন্ত্র,
ষড়যন্ত্র করছো, তোমাদের ষড়যন্ত্র কিন্তু আমি ধরে ফেলেছি মা। যদি আশাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে কিন্তু ও একা বেরোবে না, ওর সঙ্গে আমিও এই বাড়ি ছাড়বো। আমার কিছু হয়নি খুড়িমা, আমি রান্না করতে পারবো। না, আর দরকার নেই, যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে গে যাও। আমরা তো দাসীবাদী আছি, আমরাই সামলে নেব। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। তুমি কি করলে বর্দি? এই জন্যে না, এই জন্যে আমার না তোমার উপরে বড্ড রাগ হয় গো বর্দি। বলি একে তো তুমি তার মাসিকেই হেসেলে ঢুকতে দিয়ে যথেষ্ট ভুল করেছো। সে তো তার বঞ্জিকে একেবারে তুলোয় মুড়িয়ে রেখে নিজেই হেসেলে সব কাজ সেরে ফেলতে চাইছে। বলি একটুখানি আঙুল কেটেছে কি কাটেনি, তাকে একেবারে তুমি এখান থেকে বিদায় করে দিলে। এমন করলে কি ছেলের বউ তোমার কোনো কাজ শিখবে বলে তোমার মনে হয়? কি জানি বাপু, নিজের ভালো তো পাগলেও বোঝে, এক তুমি শুধু কিছুই বোঝনি। যাকে যাক, দুটো বুদ্ধি দিতে তো আর ঘাটের পরি খরচা হয়নি। তাই আমি দু একটা ভালো মন্দ বলেই থাকি, সে শোনার হলে তুমি শুনবে নইলে শুনবে না, আমার কি বা করার আছে বলো? যা করেছি ভেবে চিন্তেই করেছি ছোট বউ, আর কথা বাড়িও, বেলা অনেক গড়িয়েছে। যাও বাবন দিদিকে ডাক দাও, এসে রান্নার জোগাড়টা করে দিয়ে যাও। আদিকে তা জানিস, আমি যে কোনো কাজ পারি নে সে কথা এবারে সবাই জেনে গেছে। আর পারবো বে কি করে বলতো? আমাকে কি কেউ কখনো কোনো কাজ শিখিয়ে দিয়েছে? তুই বল, আমার বুঝি রান্না শিখতে ইচ্ছে করে নে? কিন্তু আমাকে যদি কেউ হাতে ধরে না শিখিয়ে দেয় তাহলে আমি কি করে পারবো বলতো? হায় হায় গো কপাল আমার। ও দিদি গো, এই শিগগির এসো গো এদিকে। বলি কে কোথায় আছো? শিগগিরই দেখবে এসো মইনের বউয়ের কীর্তিখানা। হায় হায় গো, বলি এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? খুড়িমা, আমি আমি কি এমন করেছি? আমি তো শুধু পুতুলে খেলেছি। আপনি আপনি আমার পুতুলটা দিয়ে দিন না খুড়িমা। কি করবেন আপনি? ছি 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 ছি, আবার প্রশ্ন করছে কি করেছি? ছি, লজ্জা লজ্জা লজ্জা, ছি 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 ছি। কি হয়েছে কি ছোট, কি হয়েছে? দেখো বর্দি দেখো, তোমার নতুন বউয়ের কীর্তিখানা একবার শুধু দেখো। বলি ও মেজদি, তোমার এই নক্কি বঞ্জির হাতে সংসারের দায়িত্ব তুলে দে বর্দি নাকি বিশ্রাম নেবে? বর্দি গো, একবার চোখ মেলে দেখো, তোমার সুবাচনী পুজোর মুখে ছাই দে তোমার নতুন বউ তোমার হবু নাতি নাতনিদের সংসার নিয়েছে। একবার কোলে নে দেখো একে, নাও। নিকুচি করেছে পুতুলে। আজ আসুক মন, একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ওকে জবাব দিয়ে করতেই হবে, নাহলে আমি জলস্পর্শ করবো না। চুনি, তুমি প্রত্যেকেই পুতুল পেরি, জবাব দে, জবাব দে। তুমি কে দিয়েছে তোকে এই পুতুল?
চুনি মুখ খোল, কে দেখছে তোকে এই পুতুল? আমি দিয়েছি। তুই দিয়েছিস? আগে হ্যাঁ, শুনলে না? আমি বললাম তো আমি দিয়েছি। এখন কার কি আপত্তি আছে বলো? আমার আপত্তি আছে মনি। বাড়ির বউ নিজের সংসার জলাঞ্জলি দিয়ে পুতুলের সংসার নিয়ে খেলবে, এ আমি সহ্য করতে পারবো না। মইন, ভালোই ভালো এই পুতুলগুলো বাড়ির থেকে বিদায় কর। আমায় মাফ করো মা, তোমার এই আদেশ আমি মানতে পারবো না। আচ্ছা মা, আসলতা কি বা বয়? আমি চাই ওই বাড়িতে সুখে থাকো, খুশি হয়ে থাকো। আর আমার স্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যদি আমি এতটুকু চেষ্টা করি, তাতে তোমাদের এত গা জ্বালার কারণ কি সেটা তো আমি বুঝতে পারছি না। বাবা মইন, বলছিলাম কি যে তোমার বউ পুতুল খেলবে আর বাড়ির বাকি সকলে ওই ভূতের ব্যাগার খাটবে, এটাও তো অন্যায্য, তাই নাকি? ছোট কাকিমা, আমি কখনোই আশাকে বলিনি বাড়ির সব কাজ ফেলে পুতুল খেলতে। বরং আমি এটাই বলেছি সংসারের সব কাজ শেষ হয়ে গেলে যে সময়টা হাতে বাকি থাকবে, সেই সময়টায় যেন সে পুতুল খেলে। আশা, সরো কাকিমা। আশা, এ কি? এই তো রক্ত। আশা, আশা রক্ত কি করে লাগলো? কি কি করে, কি হয়েছে এখানে বলো? আশা, আশা বলো আমায়। কিছু হয়নি, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। দেখি আশা, আশা দোহাই তোমার, খুলে বলো আমায় কি হয়েছে। আশা দেখো, লুকোবে না আমার থেকে কিছু, এখানে ভয় পাবার কিচ্ছু নেই কিন্তু আমি আছি। আশা বলো না, আশা বলো কি হয়েছে তোমার? এ ধরনী দিদাও, ছি 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 ছি। এই কি আমার মইন? এই কি মইনের শিক্ষে দেখে রুচি? এ তো পুরোপুরি বউয়ের বশ হয়ে গেছে। বউয়ের ভেড়া হয়ে মইন যত ব্যা ব্যা করবে, বর্দির মাথা তত গরম হবে। আর বর্দির মাথা যত গরম হবে, আমার তত কুয়া বারো হবে। মইন, তুই কিন্তু বড় বাড়াবাড়ি করছিস সামান্য একটা ব্যাপার নিয়ে। সামান্য একটু বটিতে হাত কেটেছে আনাজ করতে গিয়ে। বাড়ির মেয়েদের এরকম হয়েই থাকে। মহিন্দা, বিহারি, বিহারি দেখে যাও, তুমিও দেখে যাও কিভাবে তোমার বউঠানের হেনস্থা করা হচ্ছে। এইটুকু একটা মেয়ের উপর এই বাড়ির হেসেলের দায়িত্ব দিয়ে দিয়েছে তোমার প্রিয় মা কাকিমারা। হাতের অবস্থা দেখো। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও একটুখানি পুতুল খেলেছিল বলে তোকে যা নয় তাই বলে হেনস্থা করা হচ্ছে। ছি 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 ছি। এসো আশা, এসো, না পুতুলটা ধরো, ধরো তুমি। আমি তোমায় কাল আরো পুতুল এনে দেবো, তুমি যত ইচ্ছা পুতুল খেলবে। জীবনটা কিন্তু পুতুল খেলা নয়, সেটা আস্তে আস্তে বৌঠানকে বুঝতে হবে। বৌঠানকে পুতুল খেলা নিয়ে প্রশ্রয় দিয়ে তুমি কিন্তু বড্ড বড় ভুল করছো মহিন্দা। আমারই ভুল, ভুলটা আমারই বিহারি। তুমি যে মা কাকিমার পক্ষ নিয়ে কথা বলবে, এতে আর নতুন কি? বেশ, স্ত্রী যখন আমার, তখন তার ভালো মন্দর দায়িত্ব আমার। আশা, কালকে আমি তোমায় বই খাতা এনে দেবো, কাল থেকে তুমি পড়াশোনা শুরু করবে। ওই হেসেলের দিকে ঘেঁষতে যেন আমি তোমায় না দেখি। আর কেউ কেউ যদি তোমায় আটকানোর চেষ্টা করে বা তোমায় বিরক্ত করার চেষ্টা করে, তাহলে তার একদিন কি আমার একদিন। মহিন, তুই কিন্তু বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি বেঁচে থাকতে তা সহ্য করব না। গুরুজনদের সামনে বেয়ায় পড়া, আদিক্যতা, এসব আমি সহ্য করতে পারবো না। বাড়ির বউ হেসেলে না ঢুকে লেখাপড়া শিখবে, মস্করা পেয়েছিস? আমি বেঁচে থাকতে নিজের চোখে এসব দেখতে পারবো না।
ঠাকুর যদি আমারে তুলে না নেন তাহলে আমি নিজেই বাড়ি ত্যাগ করব। বিহারি, এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। এক মুহূর্ত আমি এখানে থাকবো না। এক্ষুনি আমি আনন্দপুরে যাব। আমার যাওয়ার ব্যবস্থা করো। মা, মা, চিন্তা করো না আশা, মায়ের রাগ পড়ে গেলেই মা ঠিক ফিরে আসবেন।